এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কুকিং আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে কেক ডেকোরেশনের জন্য স্মুথভাবে বাটার ক্রিম তৈরি করতে পারবেন। এই বাটার ক্রিমটি কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, তবে আমি যে প্রসেসে করে দেখাবো সেটার মধ্যে কোনো কিচকিচে ভাব বা একদম দানাদার কোনো কিছু থাকবে না। খুব সুন্দরভাবে এই ক্রিমটি আমি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্রিম তৈরি করার জন্য এখানে 250 গ্রামের আমি একটা সল্টেড বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আনসল্টেড বাটারটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 50 গ্রাম বাদ দিয়ে শুধু 200 গ্রাম বাটার আমরা নিয়ে নিব। আর এটাকে আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এটা রুম টেম্পারেচারে এনে নিয়েছি। তার মানে এটা না যে একদম গলে গলে যাবে, ঠিক এরকম একটা স্মুথনেস যখন থাকবে তখন এটাকে আমি টুকরো টুকরো করে একটা বোলে নিয়ে নিব এবং একটা এরকম ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নেব কিছুক্ষণ, যেমন 2-3 মিনিট এটা যেরকম একটু হালকা ফ্লাপি হয়ে আসে। এ পর্যায়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। নেওয়ার পরে এখানে যোগ করে দিব এখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা চাইলে এখানে রেগুলার সুগারটাও ব্যবহার করতে পারবেন, তবে যদি রেগুলার সুগার ব্যবহার করেন এরকম একটু পাউডার বেস করে নিতে হবে আপনাদের। তো আমি এটা পর্যায়ক্রমে 3-4 বারে এই পাউডার সুগারটা আমি ভালো করে মিশিয়ে দেবো এবং এটা বিট করতে থাকবো। টোটাল আমার এখানে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এ পর্যায়ে আমি একটু 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স এবং 2 টেবিল চামচ পরিমাণ এখানে লিকুইড একদম ঠান্ডা মিল্কটা আমি মিশিয়ে দিচ্ছি। এখানে টোটাল আমার 5 টেবিল চামচ দুধ লাগবে। তো আমি এভাবে এটাকে মিক্স করব আর আস্তে আস্তে এভাবে বিট করতে থাকবো। একটা পর্যায়ে দেখবেন যে এটা বিট করতে করতে এরকম সাদা এরকম ফোমি একটা ভাব চলে আসবে। এটাই আমাদের বোঝা যাবে যে আমাদের বাটার ক্রিমটি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই বাটার ক্রিম দিয়েই আমি কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি ডেকোরেশনটা করেছি। আপনারা সাইডের যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন যে আমি কিভাবে এটা ডেকোরেশন করেছি। ডিসক্রিপশনে এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। তো দেখলেন বন্ধুরা কত সহজে আমি এই বাটার ক্রিমের রেসিপিটি করে দেখালাম। আশা করি আপনাদের অনেক সহজ লেগেছে। আর যদি সহজ লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।